মানুষের আঘাত উপরে সূর্য থাকবে, ঠিক ওই সময়ের ভিতরে মানুষ পাগল করা হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন অথবা জাহান্নাম দেন, হিসাব শুরু করে দেন। এই মানুষগুলো আদমের কাছে যাবে, ও আদম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন। আদম বলবে সুবহান, এখান থেকে সরে যাও ইয়া নাফসি, হায় আমার কি হবে। চলে যাবে সমস্ত মানুষ, আবার তারপরে নবীর কাছে, এভাবে সমস্ত নবীদের কাছে যাবে। ইব্রাহিম বলবে সুবহান, ঈসা আলাইহিস সালাম বলবে সুবহান, মুসা আলাইহিস সালাম বলবে সুবহান, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসার কাছে যখন যাব, ঈসা বলবে সুবহান, তোমরা চলে যাও, আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারবো। বলে কি পরামর্শ? বলে পরামর্শ হচ্ছে আমি আমার উপরে যে আল্লাহ যে কিতাবটা নাজিল করেছে, ওই কিতাবের ভিতরে আমি নবী মুহাম্মদ সম্পর্কে একটু ধারণা পেয়েছি। নবী মুহাম্মদ আল্লাহর তো এত প্রিয়, এত কাছের মানুষ হবে, তোমরা যদি নবী মুহাম্মদের কাছে যাও আর নবী মুহাম্মদ যদি দোয়া করে, দুনিয়া উল্টে যাবে, নবী মুহাম্মদের দোয়া বিফলে যাবে না। সুবহানাল্লাহ। আমি তাওরাতের ভিতরে দেখেছি যে নবী মুহাম্মদের মর্যাদা সম্পর্কে আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনে আমাদের নবীর কথা বলা হয় নাই, আমাদের নবীর কথা সমস্ত ধর্মের কিতাবের ভিতরে আছে না নাই? সমস্ত ধর্মের কিতাবের ভিতরে আপনার আমার নবীর কথা বলা হয়েছে। তো তোমরা চলে যাও নবী মুহাম্মদের কাছে। এখন নবী মুহাম্মদকে আর খুঁজে পাওয়া যাবে না। কই নবী মুহাম্মদ? আহারে, কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত হয়েছি। খুঁজে খুঁজে এই মানুষগুলো নবীর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। কোথায় পাবে জানেন? নবী মুহাম্মদকে পাবে মাকামে মাহমুদ। এই প্রশ্ন সহজ, খুব ভালো অ্যানসার তোমরা দিয়েছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা মাকসাদ নিয়ে এই প্রশ্নটা আমি তোমাদেরকে করলাম। বলে মাকসাদটা কি? বলে কাল কিয়ামতের দিন এমন এক শ্রেণীর লোক থাকবে, এরা আমার পয়গম্বর নয়, এদেরকে আমি নবীদের সাথে জান্নাতে দেব। তারা এখন মুস্কি মুস্কি হাসে, কাম তো হইয়া গেছে। আল্লাহ ডেকে বলে ফেরেশতা, তুমি কি জন্য হাসো? ফেরেশতারা মুখ দিয়ে কোনো কথা বলে না। আল্লাহ ডেকে বলে, তোমাদের হাসার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে দেব না। ফেরেশতারা হতভম্ব হয়ে গেল। মাবুদ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নবীদের সাথে আমরা ফেরেশতারাই জান্নাতে প্রথম কাতারে যাওয়ার হকদার। আমার আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারা রে, ওই জান্নাত সৃষ্টি করেছি আমি, ওই জান্নাতে তাদেরকে আমি প্রথম কাতারে জান্নাতে দেব, এই ফয়সালা করব আমি। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা ডেকে বলে, মাবুদ তাহলে একটু বলেন না ওই মানুষগুলো কারা যারা নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সারাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে হাসিতে কান্নায় দিনে রাতে সমস্ত জায়গায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, কাল কিয়ামতের দিন নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। শর্ত কি? যখন যে অবস্থায় থাকবেন শুকরিয়া কার? আল্লাহ। যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ বলেন লাভে লাভ, নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
তো সদা সর্বদা শুকরিয়া আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই শুকরিয়া কিন্তু মুখ দিয়ে বলতেছেন যে শুকরিয়া আদায় করতে পারবো, কিন্তু মনে করেন এত সোজা না। কিসের জন্য সোজা না? আপনাদের দেশে গরু আছে নাকি? হঠাৎ করে দেখবেন একদিন গরু মারা গিয়েছে, গরুতে দুধ দেয় 5 কেজি, দেউলি বাজারে নিয়ে বিক্রি করেন। গরুটা যখন মারা গেছে, গরুর মালিক দেখে বলে আর কাউরে তুমি পাইলা না, যত বিপদ খালি আমারে দাও। এটা কি শুকরিয়া আদায় করা হইল? ওই লোকটা চিন্তা করতেছে এখন আমি খামো কি? 5 কেজি দুধ বেচলে কমসে কম 250 টাকা পাইতাম, 50 টাকার বসে কিনতাম, আর 200 টাকা সংসারের কাজে লাগাইতাম। এখন আমি খামো কি? এই যে লোকটা যে বললো এখন আমি খামো কি, এখন আমার কি অবস্থা হবে, এটা কি শুকরিয়া হলো? হ্যাঁ, মাশাআল্লাহ, কত সুন্দর ভাবে বুঝেছেন। এটা শুকরিয়া হলো না। ওই গরুটা যখন মারা গেছে, ওই বান্দাটা যদি বলতো আল্লাহ যা করেছে আমার কল্যাণের জন্য করেছে, আলহামদুলিল্লাহ, এই বান্দা ওই সময় যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আমার আল্লাহ বলে তাদের জন্য এই সুখবর যে কাতারে আদম শফিউল্লাহ থাকবে, ঈসা রূহুল্লাহ থাকবে, মুসা কালিমুল্লাহ থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, ইসমাঈল জবিহুল্লাহ থাকবে, ওই কাতারে তোমরাও ওই জান্নাতে প্রবেশ করতে পারবা। সুতরাং যত বিপদ আসবে শুকরিয়া কার? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে যেন থাকে। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে একটি মাত্র সূরা থেকে আলোচনা করি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কলম। কি নাম? কলম। কলম চিনেন না আপনারা? এই কলমের নামে কেমন সূরা দেখছেন, কেমন কুরআন। এই কুরআনের ভিতরে কলমের নামেও সূরা নাযিল করেছেন কে? আল্লাহ। হায় হায় হায়, এই শুধু কলমের নামে সূরা নাযিল করছে নাকি? আমার আল্লাহ গাভীর নামেও কুরআনে সূরা নাযিল করছে কি করে নাই? মৌমাছির নামে, হায় হায় হায়, মৌমাছির নামে কুরআন নাযিল করেছে, গাভীর নামে কুরআন নাযিল করেছে। আর আপনি আমি এই কুরআনের ভিতরে যে কুরআনে গাভীর নামে সূরা নাযিল করেছে, মৌমাছির নামে কুরআন নাযিল করেছে, কলমের নামে সূরা নাযিল করেছে, আরো কত কিছুর নামে আল্লাহ কুরআন নাযিল করেছে। আমরা এই কুরআনের ভিতরে সমাধান না খুঁজে আমরা বিভিন্ন জায়গায় সমাধান খুঁজি। কিন্তু আমার আল্লাহ দেখে বলে সমাধান যদি চাও কুরআনের ভিতরে যাও। কুরআনের ভিতরে এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, তোমার জীবন কিভাবে গড়তে হবে সব কথা কুরআনের ভিতরে আছে না নেই? এজন্য তো খুবই সুন্দর করে বলে সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক না? আমাদের চোখ কোথায় রাখতে হবে? আপনার চোখ যদি কোরআনে রাখেন, আপনার চোখ যদি কোরআনে রাখেন, আপনার মুখে যদি আল্লাহর কোরআন থাকে, আপনার হাতে যদি আল্লাহর কোরআন থাকে, তাহলে দেখবেন আপনার জিন্দেগিতে খুশির সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের হাতে কোরআন থাকে কিনা? আমি যদি বলি দেউলির মুসলমান,
কয়জন মানুষ ঠিক মতো কোরআন পড়তে পারেন? এখানে যদি 100 মানুষ থাকে, এই মানুষগুলো অ্যান্সার করবে, হুজুর আমরা কোরআন পড়তে পারি না। 10 জন বলবে কোরআন পড়তে পারি। এখন ইমাম সাহেবকে যদি বলা হয় ইন্টারভিউ নেন, দেখবেন 7 জন পিছনের দিকে চলে যাইব। ইন্টারভিউদের মতো কোরআন আমরা পড়তে পারি, অথচ কোরআন যেহেতু আমাদের হাতে আছে আমরা কোরআন পড়তে পারি না। সেই দিনে আমাদের কপালটা পড়ে গেছে। এই জন্য কোরআন পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ বলে এই কলামের নামে সূরা নাজিল করলাম। এই সূরার আরেকটি নাম আছে, এই সূরার আরেকটি নাম হচ্ছে নুন। কি নুন? নুন চিনেন? নুন 2 প্রকার। একটা নুন আছে যেটা আমরা ভাতের সাথে খাই, যেটা মুরব্বীরা খুব বেশি বলতে নুন, কিন্তু এখন যুবকরা তো স্টাইলিশ হয়েছে, এখন তারা আর নুন বলে না, তারা বলে লবণ। কিন্তু মুরব্বীরা নুন বলে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন লবণ বলছো ঠিক আছে, লবণ শেষ, কিন্তু নুন বললে কমসে কম তোমার আমল নামায় 10টি সওয়াব দিতেন কে? আল্লাহ। এজন্য লবণ না বলে নুন বলবেন, কেননা নুন আরবি 29টা হরফের একটি হরফ। তো এই সূরার আরেকটি নাম হচ্ছে নুন। একটা নাম কলাম, আরেকটি নাম নুন। এই সূরাটি নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে। ব্যাকগ্রাউন্ড কি? আমার নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে শুরু করছে, ঠিক সেই সময় আমার নবী খুব ভালো মতো মক্কায় ইসলামের দাওয়াত দিতে পারতেছে না, কাফেরদের যন্ত্রণা। এই কাফের গুলো বলতেছে নবী মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদ লোভী, নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদ জাদুকর, এই ধরনের নানান কথা যখন বলতেছে, তখন আমার নবীর খুব কষ্ট লাগছে, খুব খুব কষ্ট লাগছে। যখনই আমার নবীর কষ্ট লাগছে, আমার নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ তৎক্ষণাৎ জিবরাইলকে পাঠাইছে, আমার নবীকে জানিয়ে দাও। কি জানিয়ে দেব? বলতেছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওয়াল কলাম, কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন, এবং ওই লেখার শপথ যে লেখা এই কলম লিখেছে। এখন আপনারা পরিপূর্ণ বুঝেন নাই এই কলম কোন কলম। আপনি কি জানেন আপনাকে আমাকে বানানোর পূর্বে আরশ, কুরসি, লৌহ সবকিছু বানানোর পূর্বে কি বানানো হয়েছে? মাশাআল্লাহ, বলেন তো কি? কলম। এটা কিন্তু একটা ক্লাস 10। এখান থেকে কিন্তু আপনার সাথে গিভ এন্ড টেক। আমি আপনাদেরকে কিছু দেব, আমি আপনাদের কাছ থেকে কিছু নেব, কিন্তু শুধু নেবেন, আমাকে দেবেন না, হবে না। ছাত্র শিক্ষকের সম্পর্ক এটা একটা ক্লাস, এখান থেকে আমাদেরকে কিছু নিতে হবে। তো কলম, এই সব কিছু বানানোর পূর্বে বানানো হয়েছে কি? এখন কলমকে বলা হয়েছে উক্তু। এই কলম তুমি লিখতে শুরু করো। এখন কলম বলে মাত্র, আল্লাহ আমি কি লিখবো? আমি তো কিছু লিখতে জানি না, আর কি বা লিখবো? এখন আল্লাহ আদেশ করে দিলেন, আল্লাহ বলে দিলেন, আর কলম লিখতে শুরু করলেন। আল্লাহ কত কিছু লিখে, এই কলম কত কিছু লিখেছে। কলম লিখেছে আপনার তাকদীরে কি আছে, আপনি দুনিয়াতে এসে কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে চলবেন, এই তাকদীরটা আপনি দুনিয়াতে আসার পূর্বে এই কলম লিখে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন সেই কলমের শপথ, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের শপথকে নবীকে বলা হচ্ছে, ও নবী আপনি কষ্ট পাবেন না, ডোন্ট বি আপসেট, আপনি আপসেট হবেন না, নিরাশ হবেন না। লা তাহজান, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের শপথ খেয়ে বলতেছি এবং ওই লেখার শপথ খেয়ে বলতেছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওই মক্কার কাফেররা যারা আপনাকে পাগল বলে, তারা তো আপনার সম্পর্কে জানে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা
রাব্বিকা বিমাজনুন। ওরা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ বললাম আপনি পাগল না। আল্লাহু আকবার বলেন। এই কথা কে বলেছে? আমার আল্লাহ বলেছে। আর কাফের বলেছে নবী মুহাম্মদ পাগল। আর আল্লাহ বলে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না, আপনি কষ্ট পাবেন না। ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন। আর যে কষ্ট পাচ্ছেন, এই কষ্ট পাওয়ার দরকার নাই, আমি আপনাকে কষ্ট দেব না। ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন। আপনি কষ্ট পাবেন না। এর প্রতিদান, এই মানুষ যে আপনাকে কষ্ট দিচ্ছে, এর প্রতিদান আপনি এমন প্রতিদান পাবেন, এই ফল আপনি এমন ভাবে পাবেন, এই পুরস্কার আপনি কোনোদিন বলবেন না। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আরো কষ্ট পাচ্ছেন, আপনাকে গালি দিচ্ছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, আমি আপনাকে এমন চরিত্র দিয়ে এমন ভাবে বানিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোচ্চ যে খুলুকে আযীম, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ যেটাকে বলা হয় সর্বোচ্চ খুলুক, সেই খুলুকে আমি আপনাকে বানিয়েছি। আদমকে বানিয়েছি, আদমের ব্যাপারে আমি সার্টিফিকেট দেই নাই। মূসাকে বানিয়েছি, সার্টিফিকেট দেই নাই। হাজার হাজার বান্দা বানিয়েছি, সার্টিফিকেট দেই নাই। কিন্তু আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ নিজে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কেমন নবী আপনি পেয়েছেন, একবার কল্পনা করছেন? কল্পনা তো আপনি করেন না। আপনি তো নবী সম্পর্কে জানেনই না, কল্পনা করবেন কিভাবে? আপনি জানেন আপনার নবীকে? আপনি জানেন আপনার নবীর মর্যাদা কি? আপনি জানেন না। নবী সম্পর্কে আপনার ধারণা নাই। একটু ধারণা নেওয়ারও চেষ্টা করেন না। আমার নবী তো সেই নবী, নবীর মর্যাদা আল্লাহ শুরু থেকেই বাড়িয়ে দিয়েছে। ভাই, কিভাবে কয়টা নবীর মর্যাদা আপনি শুনবেন, তাফসীরটা খুলবেন, দেখবেন নবীর মর্যাদা। হায় হায়, নবীর যে মর্যাদা গুলো আপনি যদি দেখেন, আপনি পাগল পারা হয়ে যাবেন। আদম, সফিউল্লাহ, এই যে সমস্ত নবী যখন আল্লাহ মিরাজের জন্য আমার নবীকে কবুল করেছিলেন, আপনি কি জানেন ওই মসজিদের ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন লক্ষ লক্ষ নবী একত্রিত হয়েছে, এখন আল্লাহর আদেশে নামাজ পড়বে 2 রাকাত। যখন নামাজ পড়বে, নামাজের একটা ইমামের দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কাতারে সমস্ত নবীরা নামাজ পড়বে, হায় হায়, ওই নামাজের দৃশ্য কেমন হবে, ওই মর্যাদার দিনটা কেমন হবে। আদম আলাইহিস সালাম বসে আছে, আমাদের নবী বসে আছে, সমস্ত নবী বসে আছে। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, জিবরাইল চলে আসছে, তাড়াতাড়ি নামাজ শুরু করেন। আপনি তো আজকে 1 রাতের মেহমান, আপনাকে অনেক দূরে যেতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়েন। এখন বলে ঠিক আছে, নামাজ শুরু করতেছি। এখন নামাজ পড়া যে ইমামতি করা দরকার, এখন সবাই শুধু সবার দিকে তাকায়। আজকে এই ইমামতি করবে কে? যেখানে শুধু পয়গম্বররা নামাজ পড়বে, তাহলে তাদের নেতৃত্ব কে দেবে? সবাই শুধু সবার দিকে তাকায়। এখন সবাই সর্বশেষ চিন্তা ভাবনা করে আদমকে ধরছে, ও আদম, আপনি তো আমাদের বাবা, আপনি প্রথম মানুষ, আপনি সবচেয়ে বয়স্ক, আপনি ইমামতি করেন। আহা, আদম সেদিন কি অ্যান্সার দিয়েছিলেন জানেন? আদম বলেছিলেন, তোমরা আমাকে লজ্জিত করো না, তোমরা আমাকে লজ্জা দিও না। কেন কেন, কিভাবে আপনাকে লজ্জা দিলাম? আদম অ্যান্সার দিয়েছিলেন, ও তোমরা আমার সন্তান, তোমরা তো জানো না, তোমরা তো জান্নাতের ভিতরে ঢোকো নাই, তোমরা তো জাহান্নাম দেখো নাই। আমি বাবা হতে পারি, কিন্তু আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, জান্নাতের ভিতরে আমি দেখেছি যেখানে আমার আল্লাহর নাম, আমার আল্লাহর নামের পরেই আমি দেখেছি নবী মুহাম্মদের নাম। আল্লাহু আকবার।
যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আদম ডেকে বলে আমি তো নবী মুহাম্মদের মর্যাদা সম্পর্কে জানি, নবী মুহাম্মদ আল্লাহর কত প্রিয় মানুষ, আমি বাবা হতে পারি কিন্তু বাবার চাইতে আজকে নবী মুহাম্মদের মর্যাদা অনেক বেশি, আল্লাহর কাছে অনেক বেশি। আজকের ইমামতি করার যোগ্যতা যদি কেউ রাখে সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ নবীদের নামাজ পড়িয়েছেন। আপনি নবী সম্পর্কে কতটুকু ধারণা রাখছেন সেই নবী মুহাম্মদ জানেন? এই নবী মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি তো এভাবেই আছেন, আপনি দাবি করেন নবীর উম্মত, আপনি কাল কিয়ামতের দিন জান্নাতে যাবেন। আপনি কেমনি জান্নাতে যাবেন? আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কেউ কি আছেন যেতে পারবেন? আরে উম্মত, নবী আমার কেমন নবী, নবীর মর্যাদা আমি আপনাকে কেমন করে বোঝাবো? এই নবী তো সেই নবী, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে সমস্ত মানুষ যখন বিপদের ভিতরে থাকবে, মানুষের আঘাত উপরে সূর্য থাকবে, ঠিক ওই সময়ের ভিতরে মানুষ পাগল করা হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন অথবা জাহান্নাম দেন, হিসাব শুরু করে দেন। এই মানুষগুলো আদমের কাছে যাবে, ও আদম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন। আদম বলবে সুবহান, এখান থেকে সরে যাও, ইয়া নাফসি, হায় আমার কি হবে? চলে যাবে সমস্ত মানুষ আবার তারপরে নবীর কাছে, এভাবে সমস্ত নবীদের কাছে যাবে। ইব্রাহিম বলবে সুবহান, ঈসা আলাইহিস সালাম বলবে সুবহান, মুসা আলাইহিস সালাম বলবে সুবহান, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসার কাছে যখন যাব, ঈসা বলবে সুবহান, তোমরা চলে যাও, আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারবো। বলে কি পরামর্শ? বলে পরামর্শ হচ্ছে আমি আমার উপরে যে আল্লাহ যে কিতাবটা নাজিল করেছে, ওই কিতাবের ভিতরে আমি নবী মুহাম্মদ সম্পর্কে একটু ধারণা পেয়েছি। নবী মুহাম্মদ আল্লাহর তো এত প্রিয়, এত কাছের মানুষ হবে, তোমরা যদি নবী মুহাম্মদের কাছে যাও আর নবী মুহাম্মদ যদি দোয়া করে, দুনিয়া উল্টে যাবে, নবী মুহাম্মদের দোয়া বিফলে যাবে না। সুবহানাল্লাহ। আমি তাওরাতের ভিতরে দেখেছি যে নবী মুহাম্মদের মর্যাদা সম্পর্কে আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনে আমাদের নবীর কথা বলা হয় নাই, আমাদের নবীর কথা সমস্ত ধর্মের কিতাবের ভিতরে আছে না নাই? সমস্ত ধর্মের কিতাবের ভিতরে আপনার আমার নবীর কথা বলা হয়েছে। তো তোমরা চলে যাও নবী মুহাম্মদের কাছে। এখন নবী মুহাম্মদকে আর খুঁজে পাওয়া যাবে না। কই নবী মুহাম্মদ? আহারে, কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত হয়েছি। খুঁজে খুঁজে এই মানুষগুলো নবীর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। কোথায় পাবে জানেন? নবী মুহাম্মদকে পাবে মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে হায়রে নবী মুহাম্মদ কাঁদতে থাকবেন, এমন ভাবে কাঁদতে থাকবেন, আমার নবী যখন কাঁদতে শুরু করবেন, আমার আল্লাহ কুরসি আরো সব কিছু নড়তে থাকবে। সব যখন নড়তে থাকবে, আল্লাহ ডেকে বলবে ও আরশ কুরসি, আজকের দিনে তুমি কেন নড়ো? এই আল্লাহর আরশ ডেকে বলবে মাবুদ, আমি তো নড়ি না, আমাদেরকে নাড়ানো হয়। বলবে কিভাবে নাড়ানো হয়? ও আল্লাহ, ওই যে আপনি লক্ষ্য করে দেখেন আপনার প্যারা পয়গম্বর নবী মুহাম্মদ দুনিয়াতে কাঁদছে, আজকেও কিভাবে এই মানুষটা কাঁদে। আল্লাহ, আপনি যদি নবী মুহাম্মদের কান্না থামাতে না পারেন, তাহলে আমরা আমাদের এই চেয়ার ধরে রাখতে পারবো না। কেননা নবী মুহাম্মদ এমন ভাবে কাঁদে,
ওই কাদা আরশ কুরসি লৌহ তারা যা কিছু আছে কিছুই সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইলকে পাঠাবে, ও জিবরাইল জলদি করে যাও, নবী মুহাম্মদ কাঁদে কেন আজকের দিনে? তায়েফে কেঁদেছে, আমি সহ্য করেছি, কিন্তু আজকের দিনে নবী মুহাম্মদ কেন কাঁদে? জিবরাইল নবীর কাছে আসবে, ইসফা রাসিক, নবী মাথা ওঠান, কাঁদেন কেন? নবী বলবে, আমি এজন্য কাঁদি, আজকে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মত গুলো তো বুঝে নাই, আমার উম্মত গুলো না বুঝে ভুল করেছে। এই উম্মত গুলো যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না, আমি এজন্য কাঁদি। জিবরাইল ডেকে বলবে, আল্লাহ বলেছে আপনি যদি সুপারিশ করেন, যার জন্য সুপারিশ করবেন কবুল করবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সুপারিশ করবে, আল্লাহর কাছে আসবে। এখন একজন দুজন করে যখন সুপারিশ করবে, নবী মুহাম্মদের মন ভরবে। আল্লাহ একটা কথা বলতে চাই। কি কথা গো নবী? বলে, আল্লাহ একজন দুইজন করে কেমনি সুপারিশ করুন, কত উম্মত তো আছে। আল্লাহ ডেকে বলবে, খুব মায়া লাগে নবী উম্মতের জন্য? বলবে, হ্যাঁ, কলিজা ফেটে যায়। আল্লাহ ডেকে বলবে, নবী আপনার যদি কলিজা ফেটে যায় তাহলে আমার কেমন লাগে? আপনার তো উম্মত, আর আমি আল্লাহ নিজে হাতে এই মানুষটাকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কেমন লাগে? আমার তো সহ্য হয় না। আমিও তো চাই কোনো না কোনো ওসিলায় এই উম্মত গুলোকে, এই বান্দা গুলোকে জান্নাতে দিতে। আপনি যেহেতু সুপারিশ করেছেন, আপনি সুপারিশ করেছেন, আর আমি জান্নাতে দিয়ে দেব। আপনার কষ্ট হচ্ছে একজন দুইজন করে সুপারিশ করতে, কোনো চিন্তা নাই, আমি আপনার মনের কথা বুঝছি, সুপারিশ করার দরকার নাই। জিবরাইলকে বলবে, জিবরাইল যাও জান্নাত থেকে একটা কালেমাওয়ালা পতাকা নিয়ে আসো। জিবরাইল একটা পতাকা নিয়ে আসবে, যে পতাকার ভিতরে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার ভিতরে এই পতাকার ভিতরে এই কালেমাটা লেখা থাকবে। নবী মুহাম্মদ এই পতাকা আপনি ধরবেন, আর আপনি জান্নাতের দিকে হাঁটবেন। আমি জান্নাতে পতাকা নিয়ে কি করব? আল্লাহ ডেকে বললেন, নবী এক এক করে সুপারিশ করার দরকার নাই। আপনার আশিক যারা, আপনাকে ভালোবেসে যারা, আপনার সুন্নত মেনেছে যারা, আপনাকে মহব্বত করেছে যারা, ইসলামকে ভালোবেসেছে যারা, আপনি এই পতাকা নিয়ে জান্নাতে যাবেন। আপনার উম্মত গুলো ওই পতাকা দেখে দেখে আপনার সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।